কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল উঠেই কিন্তু আমাদের যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন লোকজন আসবে, তাই রান্নাটা সেরে নিচ্ছে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু হোলির জন্য পুরোপুরি রেডি। তো রেডি হয়ে প্রথমে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আবির দিয়েছিল, তো সেই শ্যুটটা করা হয়নি। তারপরে এই যে আমার একটা দাদা হয়, এটাও তোমরা হয়তো অনেকবারই ভিডিওতে দেখেছো, তো এই দাদা আবির দিয়ে দিল। আর তোমাদের দাদাভাইকে আমি বকাবকি করছিলাম যে অরেঞ্জ কালারের আবিরটা না দিয়ে কেন আমার কপালে লাল কালার আবিরটা দিলে না। তাই দেখো পরে আবার লাল কালার আবিরটা ভালো করে দিয়ে দিচ্ছে। তো বললাম এখন ঠিক, মানে এখন ঠিক লাগছে। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড পলি, তোমরা সবাই ওকে চেনো। তো যাই হোক, ও চলে এসেছে আমাদের বাড়িতে। এই যে হাই করো, হাই করো। তো যেহেতু ওপরে বক্স বাজছিল, যেহেতু কপিরাইট আসবে, তার জন্য মিউজিকটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমরা কিন্তু খুব গল্প করছিলাম আর খুব আনন্দ করে কিন্তু হোলি খেলছিলাম। এইগুলো কিন্তু আমার বান্ধবীও বলতে পারো বা আমার বরের বন্ধুর বউও বলতে পারো। তো ওরা এসেছিলো সবাই রং খেলতে, প্রত্যেকটা বাড়ি আসে, এবারও কিন্তু এসেছিলো। তো ওরা বেশিক্ষণ সময় ছিল না, যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান হয়। তো ওরা বলেছিল যে তোমরা মানে আবির টাবির তোমরা খেলো, আর আমরা হচ্ছে ওখানেই প্রোগ্রামের ওখানে যাই। তো ওরা সব আবির টাবির দিয়ে তারপর চলে গেছিলো প্রোগ্রামের ওখানে। দেখো শালি আর জামাইবাবুর রং খেলা হচ্ছে, সে ভীষণ মানে কি বলবো, বেশ ভালোও কিন্তু লাগে। আমার যেহেতু জামাইবাবু নেই, আমি ঠিক বুঝতেও পারি না। তো এই যে আমার বোন আর আমার বর হচ্ছে মানে খুব খুব আনন্দ করছে ভিডিও। তো আমরা বাড়ির থেকে খেলা মানে হোলি ঠলি খেলে চলে আসলাম আমাদের সেই অনুষ্ঠানে। আমাদের হোলিতে মানে এই রং খেলায় কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে মাঠে মাঠে কিন্তু এরকম অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানটা করে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। রাস্তাঘাটে কোনো ঝামেলা বলো, কোনো অ্যাক্সিডেন্ট বলো, এগুলো কিন্তু এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা এই যে চলে আসলাম এখানটায়। তো এখানে এখন খুব মানে খুব 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 নাচ করব, আমরা খুব আনন্দ করব, খুব এনজয় করব। তো তোমরা দেখতে থাকো। আর যেহেতু এখানে মানে অনেক রকমেরই গান চলছে, যেহেতু কপিরাইট আসবে বলে আমি ভয়েসটা দিতে পারলাম না। যাই হোক, এখানে এসে অনেক বন্ধু বান্ধব অনেকের সাথেই দেখা হয়ে গেল। আর যে যেইভাবে পারছে সে সেইভাবে আবির মাখাচ্ছে। তো আগে কিন্তু এতটা মানে হতো না বন্ধুরা, আর এখন এই দিনটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করি। তো এই দেখো, আমার ভাইজি জামাই, অতনু, আমার বান্ধবী, শঙ্করদা, আমার ভাইজি, সবাই কিন্তু আমরা মানে নাচ করছি আর খুব খুব মজা করছি। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেকটাই লেট করে তোমাদের কাছে এসছে, কারণ আমার হয়তো এখন আমি ভয়েসটা দিচ্ছি, তো তোমরা বুঝতে পারছো যে আমার গলার অবস্থাটা কতটাই খারাপ। আর এর আগে আরও খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না, আমার একদম মানে ঠান্ডা লেগে গলা বসে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছিলো। তার মধ্যেও যেটা বড় সমস্যা, আমার পিসামশাই মারা গেছিলো, সেই কারণে আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কেমন আনন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, কারণ এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা সবাই থাকি। তো দেখো, এই যে আমারও কিন্তু একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। মানে কি বলবো, এখানে আবির আর আবির শুধু, আর নাচ কি। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিল বন্ধুরা, কারণ আমাদের যেতে যেতে প্রায় 2:30-3টা বেজে গেছিলো। জোর 4টে অবধি অনুষ্ঠানটা হবে, কারণ এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল অনেক সকালে। যেহেতু এর জন্য আমরা কিন্তু বেশিক্ষণ গিয়ে মানে এই প্রোগ্রামটা বেশিক্ষণ আনন্দ করতে পারিনি। যাই হোক, যেটুকুই আনন্দ করেছি কিনা, তো অনেকটাই মানে করেছি। আর এই যে আমার ভাইজি আর আমি সেই নাচ করছি, আমার বান্ধবীটা তো একটুও নাচ করছে না, আমি আর আমার ভাইজি নেচেই যাচ্ছি। যাই হোক, প্রচুর কষ্ট হয়ে গেল। মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম। তো চলো,
ফাটাফাটি আনন্দটা করি। বলতে বলতে কিন্তু আমার বিয়ের মানে আগের একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। ও যেহেতু ওর ইদানিং বিয়ে হয়েছে, ওখানে থাকে না। যাই হোক, দেখার পরে ওকে একটু আবির মাখাবো, তো ওর একটু সমস্যার জন্য ও বললো অল্প মাখা, বেশি মাখাস না। তারপরে দেখো ওকে আবির ঠাবির মাখিয়ে আবারও আমরা দুইজনে সেই নাচ শুরু করে দিলাম। পুরনো বান্ধবী হোক, বন্ধু হোক, যার সাথেই দেখা হয় না কেন বন্ধুরা, এই আনন্দের দিনে মানে খুবই ভালো লাগে। মানে সবাই একসাথে এই যে আমরা মানে উপভোগটা করি, আনন্দটা, মানে এই দিনটা মানে ভোলা যায় না। যাই হোক, আমি তো ভীষণ আনন্দ করেছি, আর তোমরাও কতটা আনন্দ করেছো কমেন্টে একটু জানিয়ে দিও আমাকে। তো যাই হোক, চলো এরপরে আমরা একটু পরেই কিন্তু আমরা বাড়ি চলে যাব, কারণ দেখেছো অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। কারণ আগেই বললাম যে আমরা যেহেতু অনেকটাই লেট করে এসেছি, কিছু করার নেই, কারণ এখনই অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। কারণ 4টে পর্যন্তই, সকাল 10টা থেকে অনুষ্ঠানটা একভাবে হচ্ছে, আর এখন প্রায় বন্ধের টাইম। তারপরে আমার বোনের সাথেও দেখা হয়ে গেল। তো এই যে বোন, আমি, ভাইজি আবার একটু নাচ করলাম। তো মানে কেউ কাউকে চেনার তো পরিস্থিতি নেই বন্ধুরা, দেখতে পাচ্ছ এতটাই আমরা রং খেলেছি আর এতটাই আমরা রং মেখেছি। তো আমি আর বোন এবার একটুখানি নাচ করলাম। তো নাচ করার পরে এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। আর ওদিকে দেখো আমার বান্ধবী কিন্তু মানে ফুটি খাচ্ছে। তো ওর বর একটা ফুটি কিনে নিয়ে এসেছিলো, তো আমাদের সবাইকে 1 গ্লাস করে দিল। তো আমরা আবার একটু ফুটি খেয়ে নিলাম, কারণ নাচতে নাচতে এতটাই হাঁপিয়ে যাচ্ছি মানে কি বলবো। তো চলো, তারপরে আমরা চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখো আমরা কিন্তু গল্প করছিলাম সব, সারাদিন আমরা কি করলাম না করলাম। আর আমার ভাইজির প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, ও মাথায় একটু বিদ্যুৎ ভাম লাগলো। তো বন্ধুরা, আজকের মানে হোলিটা তো খুব মানে রং খেলাটা খুব সুন্দর করে কাটালাম। আর দেখতে পাচ্ছ এখনও আমি কিন্তু দেখো সারা জায়গার রং এখনও উঠাতেই পারিনি। মানে এখনকার রঙে আবিরের মধ্যেই রং থাকে, আর আমাকে এত পরিমাণে সবাই দিয়েছে মানে আমি উঠাতে পারিনি রংটা। যাই হোক, মানে আজকে তো সারাদিনটা দারুণ এনজয় করলাম। তোমরাও কে কে এরকম আনন্দ করেছো কমেন্ট করো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই।